না জানার ভান করে, জানে যে ভগবান পাশে রয়েছে, সে জানছে, সে বুঝছে যে যে তুমি কর্মটা করেছো সে কর্মটা ঠিক নয়। শাস্ত্রে বললেন যে যাহা কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়, লইয়া মনুষ্য জন্ম জীবে যদি করে পশু কর্ম পশুজনই হইবে নিশ্চয়। শাস্ত্রে কি বললেন, যে যেমন কর্ম করবে তা কর্ম অনুযায়ী কিন্তু সবাইকে ফল ভোগ করতে হবে, সে আমাকে হোক আপনাকে হোক আর পৃথিবীর যত মানুষ আছে সবাইকে হোক, তাই না? তা কর্ম অনুযায়ী ফল। ঠিক তেমনি এক ব্যক্তি বাড়িতে, এখন এদিকে এদিকে আমার দিকে লক্ষ্য, পিতামাতার খুব শরীর খারাপ, বৃদ্ধ হয়েছে তো, পিতামাতা মানে এমন শরীর খারাপ, বিছান সজ্জা, মানে বিছান থেকে উঠতে পারছে না। এখন পাশের রুমে ছেলে বৌমা সবাই রয়েছে, এখন বৌমা এসে একটা ওষুধ খাইয়ে দিয়ে পাশের রুমে চলে গেল। শাশুড়ির কি হলো, শ্বশুরের কি হলো, এদিকে আর নজর নেই, মানে ওষুধটা খাইয়ে চলে গেল। স্বামী স্ত্রী বিছান সজ্জায় পড়ে পড়ে কাঁদছে আর ভগবানকে বলছে, দয়াময় ওগো কৃপাময়, দেখেছো যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য বাড়ি করলাম, যাদের জন্য গাড়ি করলাম, যাদের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, তারাই আমাকে একটি ওষুধ খাইয়ে পাশের রুমে চলে গেল। পারি না আমি যে আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, দয়াময় নিয়ে নাও না, এবার আমাকে তোমার কোলে নিয়ে নাও না, পারি না এই জ্বালা এত কষ্ট, তার থেকে বরং তুমি আমাকে তুলে না। ভগবান বললেন, ওরে এখনই কি নিয়ে নেব, এখনো যে তোর কর্মের ফল হিসাব হয়, এখনো রয়েছে, এখনো যা যা কর্ম করেছিস সেই পৃথিবীতে এসে সেই কর্মের ফল এখনো যে তোর হিসাব হয়নি, এখনো রয়েছে, এখনই কি তোকে নিয়ে নেব। তাহলে যে যেমন কর্ম করবে, ভগবানকে বৃদ্ধাকালে এসে যদি মা চোখের জল ফেলে কাঁদি আসবে কি? ছোট থেকে যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখলাম, ছোট থেকে তো বড় হয়েছি, পিতামাতা একটু আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, ছোটবেলায় কেঁদেছি, মা তুমি আমায় কষ্ট দিলে, ও মা আমি তো এতটুকু ছেলে, আমি এতটুকু মেয়ে, তুমি এত কষ্ট দিলে, আমি এই কষ্ট কোথায় রাখবো? ও মা আমায় কেন বগলে, বলো মা তুমি কেন আমায় বগলে? বলি না ছোটবেলায় মা বগলে আমরা কান্না শুরু করি, মা তুমি কেন আমায় বগলে? ছোটবেলা চলে গেল, ধীরে ধীরে যখন একটু বড় হলাম, স্কুলে যখন লেখাপড়া শিখতে গেলাম, বন্ধু বান্ধব আমাকে দেখে অবহেলা করলো, আমার সঙ্গে কথা বলে না, আমাকে দূর দূর করে দেয়, কেননা আমি তো গরিব না, গরিবের ঠাঁই নেই সব জায়গায়। তখন ওই বন্ধু বান্ধবের কথা শুনে মনে আঘাত পেয়ে কাঁদলাম, চোখের জলে ভেসে গেলাম। চলে গেল, পড়াশোনার সময় হয়ে গেল শেষ। যখন ধীরে ধীরে বড় হলাম, 24 বছর বয়স হলো, মা আমারে বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে দিল, স্বামীর সঙ্গে একটু ঝগড়া হলো, স্বামী আমায় কটু কথা বললো, তার কথা সহ্য করতে না পেরে কাঁদলাম। মা যেখানে আমায় বিয়ে দিয়ে দিয়েছো, আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে, আমাকে কেন কষ্ট দেয়? কাঁদলাম। যখন ছেলে মেয়ে হলো, নাতি নাতনিরা হলো, আঘাত দিল, কষ্ট দিল, বৃদ্ধ হয়েছি, নাতি নাতনিরা কষ্ট দিয়েছে, তখন কেঁদেছি। শেষে যখন এই কীর্তন আসরে এলাম, ভগবান আমি তোমার জন্য কাঁদবো বলে মনে করলাম, কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোলো না। আমার
যখন আমার কলসি ভর্তি জল ছিল, সবাইয়ের জন্য জল দিয়ে দিয়ে কলসিটাকে শূন্য করে ফেলেছি। যখন কলসিটা শূন্য হয়ে গেল, তখন পড়লো আমার কলের কথা, মনে পড়লো কলের কথা। ছুটে গেলাম, গিয়ে দেখলাম কলে যে জল নেব আর ভগবান তোমার জন্য কাঁদবো বলে মনে করি, কিন্তু নয়নে যে জল পড়ে না। ঠিক তেমনি মা, পার্থিব জগতে আপনি সবাইয়ের জন্য কাঁদছেন, সবাইয়ের জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, নাতির জন্য। কাঁদতে কাঁদতে কখন যে আপনার নয়নের জল শুকিয়ে যাবে, গোবিন্দের কাছে এসে আপনি কাঁদবেন নয়নের জল। ও গো কৃপাময়, বলো তোমার